প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। নতুন বছরে নতুন করে তোমাদের সাথে আমার দেখা। সময়ের সাথে সাথে পরিস্থিতি মোকাবেলা করে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আয়েশা আক্তার চৌধুরী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, প্রথম শ্রেণী, বাংলা মাধ্যম। আজ আমি তোমাদের অনলাইনে বাংলা ক্লাস নেব। অনলাইন বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই আমার সাথে থেকে আজকের এই বাংলা ক্লাসটি উপভোগ করবে। ক্লাস শুরু করার আগে চলো আমরা সবাই বাংলা বই, CW খাতা এবং পেন্সিল ইরেজার নিয়ে বসি। তোমাদের সবার কাছে এই বইটি রয়েছে, তাই না? বইটির নাম কি? আমার বাংলা বই, প্রথম শ্রেণী। দেখেছো কি সুন্দর ছোট ছোট শিশুরা কি করছে? লাঠিম দিয়ে খেলছে, তাই না? এই বইটিতে কি কি আছে জানো? মজার মজার গল্প, ছড়া ও কবিতা রয়েছে। তোমরা কি জানো, মিস যখন তোমাদের মতো ছোট ছিলাম, স্কুল থেকে বই পাওয়ার সাথে সাথে মজার মজার গল্পগুলো পড়ে ফেলতাম আর ছড়া ও কবিতাগুলো মুখস্থ করে ফেলতাম। তোমরাও নিশ্চয়ই আমার মতো করো, তাই না? তাহলে চলো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ছড়া। মজার একটি ছড়া শিখবো আজকে আমরা। ছড়ার নামটা আমি এখন তোমাদের বলছি না, আগে চলো আমরা সবাই বইটা খুলি, দেখি বইয়ের ভিতরে কি কি আছে। প্রথমে দেখো আমাদের কি আছে, জাতীয় পতাকা রয়েছে। এটা বাংলাদেশের জাতীয় পতাকা, এটা তো আমরা সবাই চিনি। এরপরে কি রয়েছে দেখো, পাঠ 1, তাই না? পাঠ 1-এর মধ্যে কি রয়েছে? আমার পরিচয়। আমার পরিচয় বলতে তোমাদের কথা বলা হয়েছে, নিজের সম্পর্কের কথা বলা হয়েছে। এখানে দেখো এই যে ছোট্ট শিশুটি দেখেছো, তার ভাই তার সাথে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তার বাবা রয়েছে, মা রয়েছে। বাবা দেখো কৃষি কাজ করছে, আর মা কি করছে দেখো, রান্না করার জন্য এই যে লাউটা নিতে এসেছে। দেখো এরপর আমরা চলে যাই পরের পেজে, পাঠ 2। পাঠ 2 কি বলেছে দেখো, বিদ্যালয় সম্পর্কে বলি, দেখেছো? এবং কি বলেছে, আমি ও আমার সহপাঠী। সহপাঠী মানে কি? আমরা একই বিদ্যালয়ে একই শ্রেণীতে আমরা কি করি, একই সাথে বন্ধু বান্ধবীদের সাথে আমরা ক্লাস করি, তাই না? হ্যাঁ, সেই ক্লাসে বন্ধু বান্ধবীদেরকে আমরা সবাই সহপাঠী বলি। তাহলে দেখো কি দিয়েছে ছবিতে, ওরা কি করছে? সহপাঠীর সাথে স্কুলে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, তাই না? এর পরের ছবিতে কি করছে? সবাই মিলে ওরা কি করছে? কানামাছি ভো ভো খেলছে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবং কি করছে? ছাত্রছাত্রীরা ছাত্র সমাবেশ করছে। এসব তো আমরা সবাই বিদ্যালয়ে করি, তাই না? এরপরে দেখো পরের পেজে আমরা যাই, সহপাঠীদের সাথে পরিচিত হই। আমরা যখন প্রথম ক্লাসে আসি আমরা কি করি? প্রত্যেকের সাথে পরিচিত হই। সবাইকে আমরা কি করি? নাম জিজ্ঞেস করি, তাই না? এই যে দেখো এখানে কি লিখেছে, অমি, তারপরে কি ইমন, ঈশিতা, এভাবে করে আমরা প্রত্যেকের সাথে পরিচিত হয়ে নিই। এর পরের পেজে আছে কি দেখি, পাঠ 3। আমরা কি কি কাজ করি? আমরা তো প্রতিদিন সবাই কাজ করি, তাই না? দেখো কি কি কাজ করি। আমরা ভোরে ঘুম থেকে উঠি। আমরা ভোরে ঘুম থেকে উঠি। খাওয়ার আগে ও পরে হাত ধুই, দাঁত মাজি, হাত মুখ ধুই। পড়ার সময় পড়ি।
বাড়ির কাজে সাহায্য করি, খেলার সময় খেলি। এগুলো তো আমরা সবাই করি বাসায়, তাই না? এবার আসো পাঠ 4। আমি বলেছিলাম না আমরা একটু মজার ছড়া পড়বো আজকে? চলে এসেছে, দেখতে পাচ্ছ? তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? একটি আতা গাছ। আতা ফল চিনো তোমরা? আতা খেতে সুস্বাদু এবং মিষ্টি। এরপরে দেখো আতা গাছে কি বসে আছে? তোতা পাখি বসে আছে। তোতা পাখি জানো খুব সহজে পোষ মেনে যায়। তোতা পাখি মানুষের কথা নকল করতে পারে। এরপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা কি সুন্দর ডালিম গাছ। ডালিম গাছে ডালিম ধরে আছে। তাহলে এখন আমরা ছড়াটি কি করব? সবাই পড়বো, তাই না? আমি তোমাদেরকে ছড়াটি পড়ে শোনাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে মিসের পড়াটি শুনবে। ছড়া। আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। কি মজা ছড়াটি, তাই না? এখন দেখো এই যে ছড়াটি আমি পড়লাম, আমার তো ভালো লেগেছে। তাহলে চলো এখন আমি এবং তোমরা আমরা সবাই মিলে এই ছড়াটি আবৃত্তি করব। আমাদের ছড়ার নাম আতা গাছে তোতা পাখি। তোতা পাখির নাম বলতেই দেখো একটু তোতা পাখি চলে এসেছে আমার হাতের উপরে। তোমরা দেখেছো কি সুন্দর তোতা পাখি না? ও, তুমি ছড়াটি বলতে চাচ্ছ? ঠিক আছে, সবাইকে ছড়াটি আবৃত্তি করে শোনাও। তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা করে দেব। দেখেছো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম না তোতা মানুষের কথা নকল করতে পারে। আমার ছড়া শুনে শুনে সেও ছড়াটি মুখস্থ করে ফেলেছে। আমাদের ছড়ার নাম আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার বলি, চলো একসাথে। আমাদের ছড়ার নাম আতা গাছে তোতা পাখি। তোমরা কি সবাই আমার মতো অভিনয় করছো? তোমরা সবাই আমার মতো অভিনয় করো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। কেমন লাগলো? খুবই মজার না ছড়াটি? আমার ভীষণ মজা লেগেছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। তাহলে চলো এই ছড়াটির উপর একটা ভিডিও চিত্র দেখে আসি।
এখন মিস তোমাদেরকে এই ছড়াটি বোর্ডে লিখাবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। আমি কিন্তু তোমাদেরকে বানান করে করে পড়াবো এবং লিখাবো। আমার সাথে সাথে তোমরাও কিন্তু বানান করবে এবং শিখবে। আমরা শ্রেণীর কাজ কত দিয়েছি? 1। এখন আমরা ছড়াটা লিখব। আমাদের ছড়ার নামটা আমরা কি শিখেছিলাম? গুড। আতা গাছে তোতা পাখি। তাহলে দেখো মিস কিভাবে লিখছি। সরে আ, ত আকার তা, আতা। গাছে গ আকার গা, ছয়কার ছে, আতা গাছে। তোতা পাখি। ত আকার তো, ত আকার তা, তোতা পাখি। প আকার পা, খরশিকার খি। তোমরা দেখতে পাচ্ছ? আতা গাছে তোতা পাখি। এটা হচ্ছে আমাদের ছড়ার নাম। এখন আমরা ছড়াটা শুরু করব। সরে আ, ত আকার তা, আতা গাছে গ আকার গা, ছয়কার ছে, আতা গাছে। তোতা ত আকার তো, ত আকার তা, তোতা পাখি। প আকার পা, হরষিকার খি। আতা গাছে তোতা পাখি। তোমরা কি আমার সাথে সাথে বানান করছো? তোমরাও কিন্তু আমার সাথে সাথে সবাই বানান করো। এর পরের লাইনটা কি? ডালিম গাছে মৌ। এখন দেখো আমি কোথা থেকে শুরু করছি। ড আকার ডা, লরসিকার লি, ডালি ম, ডালিম। ডালিম গাছে গ আকার গা, ছয়কার ছে, ডালিম গাছে। মৌ ম, রস্যউ মৌ। এখন কি দিব? একটা দাঁড়িয়ে দিয়ে দিব। আর কি পেলাম আমরা? 2 লাইন পেলাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এরপরে কি লিখবো? এত ডাকি। এ তো এত ডাকি। ড আকার ডা, করশিকার কি। এত ডাকি তবু কথা। ত বরসুকার বু, তবু কথা। ক থ আকার থা। এত ডাকি তবু কথা, কও না কেন বউ। ক ও কও না। ন আকার না, কও না কেন। ক একার কে, দন্ত ন, কও না কেন বউ। ব রস্যৌ বউ। এরপরে আমরা কি দিয়ে দিব? দাড়ি দিয়ে দিব। দেখেছো কত সহজ? মাত্র 4 লাইন। তোমরা কি সবাই লক্ষ্য করেছো? মিস কিন্তু এই ছড়াটি যে লিখলাম পরপর লাইন করে আমি লিখিনি। প্রথম লাইনটা আমার দেখো ঠিক লিখেছি আমরা, কিন্তু পরের লাইনটি কি আমরা আতার নিচে লিখেছি? না, আমরা লিখেছি গাছের নিচে ডালিম। এরপর আবার দেখো এত ডাকি তবু কথা, ঠিক আমরা আতা বরাবর লিখেছি, তাই না? কিন্তু কও না কেন বউ, এই লাইনটি আমরা কোথায় লিখেছি? ডাকের নিচে থেকে শুরু করেছি। কও না কেন বউ। আমরা কিন্তু যখন CW খাতায় লিখব তখন কিন্তু ঠিক এইভাবেই লিখতে হবে। বইয়ে যেভাবে ছড়া লেখা থাকবে আমাদেরকে কিন্তু ঠিক সেভাবে লিখতে হবে। আমরা নিজেদের মতো করে লিখলে হবে না। তাহলে চলো
এবার আমরা সবাই মিলে আর একবার পড়ি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। নিশ্চয় তোমাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? আমি জানি তোমরা সবাই ছড়া এবং কবিতা আবৃত্তি করতে খুব পছন্দ করো। তাহলে কি করবে এখন? এই ছড়াটি তোমরা সবাই বাসায় ভালোভাবে মুখস্থ করে ফেলবে। আর কি করবে? CW খাতায় সুন্দর করে এইভাবে শ্রেণীর কাজ লিখবে, নাম্বার দিবে, তারপরে সুন্দর করে এভাবে খাতায় লিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। অন্য একটি ক্লাসে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি মিনা। আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইতে চাই, যা আমি আর আমার বন্ধুরা স্কুলে শিখছি। আমাগো স্কুলে আপা সাধারণ কিছু রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া বা পেটের অসুখ বিষয়ের উপর পড়াছিলেন। আপা, আমরা এই অসুখগুলা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কি করতে পারি? ভালো প্রশ্ন মিনা। এই অসুখগুলোর বেশিরভাগ প্রতিরোধ করা সম্ভব শুধু আমাদের হাত পরিষ্কার রেখে। কিন্তু আপা, আমাগো হাত তো পরিষ্কার। আপা, আমি কি একটু বাইরে যেতে পারি? এই জীবাণুগুলো খুব ছোট, যা খালি চোখে দেখা যায় না রাজু। হাত পরিষ্কার দেখা গেলেও এই রোগের জীবাণুগুলো বহন করতে থাকে। আর এজন্যই সঠিকভাবে হাত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসো বাচ্চারা, তোমাদের দেখাই কিভাবে সঠিকভাবে হাত পরিষ্কার করতে হয়। 2 হাত পানি দিয়ে ভেজাতে হবে, তারপরে সাবান দিয়ে ঘষে কমপক্ষে 20 সেকেন্ড পরিষ্কার করতে হবে। বাইরে থেকে বাড়ি আসার পরে, হাঁচি ও কাশির পরে, টয়লেট ব্যবহারের পরে, খাবার খাওয়ার আগে এবং বাচ্চাদের খাবার প্রস্তুত এবং খাওয়ানোর আগে সাবান ও পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধোয়া প্রয়োজন। এখন থেকে আমি সব সময় আমার হাত পরিষ্কার রাখবো মিনা। আমি দীপুর মতো অসুস্থ হইতে চাই না। হ রাজু, কিন্তু দীপু কই? আরে দীপু, তুমি আজকের ক্লাসটা করতে পারলা না। এটা ছিল কিভাবে হাত ধুতে হয় তার উপর। আপা বলেছেন ঠিকমতো হাত পরিষ্কার রাখলে অনেক রোগ প্রতিরোধ করে, যেমন সবসময় পায়খানা থাইকা বাইর হইয়া সাবান ও পানি দিয়া 2 হাত ভালোভাবে ধুইতে হয়। আরে দীপু! না দীপু না, বালতিতে হাত ডুবায়ও না, পানি দিয়া 2 হাত ভিজাও। এখন সাবান দিয়া হাত ভালো কইরা ঘষো, হাতের তালুতে, আঙ্গুলের ফাঁকে আর নখে। আর ভালো হয় যদি তুমি নখগুলো কাইটা ফেলো। ঠিক আছে ঠিক আছে। এগুলো কি আমার পেটের ব্যথার অসুখ বন্ধ করতে পারবো? হ, যদি তুমি নিয়মিত হাত পরিষ্কার রাখো, তোমার ঘন ঘন এই ধরনের অসুখ হইব না। তোমার বন্ধুদের এই তথ্যটা জানায় দাও।